প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে ডিএসসি A2 পেপারটি রয়েছে বাংলা সাধারণ পেপারে। এই পেপার থেকে আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ 1 নম্বরের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবে এবং ভিডিওতে বলা প্রত্যেকটি প্রশ্নের উত্তরগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে? এবং তোমাদের যদি বড় প্রশ্নের সাজেশান লাগে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে আমাকে জানাতে ভুলবে না, এবং কোন কোন সাবজেক্টে সাজেশান লাগবে সেগুলো জানাবে, ঠিক আছে? তো চলো আমরা দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, সজারুর কাঁটা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কোন সিরিজের কাহিনী? উত্তরগুলো দেখে নাও। ব্যোমকেশ বক্সী সিরিজের কাহিনী। সরাজুর কাঁটা গল্পের অস্থায়ী চায়ের দোকানটি কোথায় অবস্থিত ছিল? ঠিক আছে, গল্পের অস্থায়ী চায়ের দোকানটি অবস্থিত গোলপার্কের আরপার একটি রাস্তার কোণে। ঠিক আছে, খড়গ বাহাদুর কে ছিলেন? সজারুর কাঁটা উপন্যাসে খড়গ বাহাদুর হলো একজন নেপালি যুবক। বর্তমানে সে বাংলাদেশের একজন শ্রেষ্ঠ ফুটবলার এবং কলকাতার সবচেয়ে নামজাদা ফুটবল ক্লাবের সে খেলোয়াড়। বয়স 23 কি 24 বছর। দীপার বান্ধবী দীপার কানে কানে কোন কবির কবিতা শুনিয়েছিল? ঠিক আছে, বৈষ্ণব কবি গোবিন্দ দাসের। দেবাশিসের ফ্যাক্টরির নাম কি ছিল? প্রজাপতি প্রসাধন। দেবাশিসের ফ্যাক্টরির নাম কি ছিল? প্রজাপতি, এটা ডবল হয়েছে। আমার আবিষ্কারের চেয়ে তার মূল্য নাকি অনেক বেশি, উক্তিটি কার? প্রফেসর শঙ্কু ও ম্যাকাও গল্পে প্রফেসর শঙ্কুর। সন্ধ্যার সময় গোলকের রঙটি কীরকম দেখতে লাগে? সন্ধ্যার সময় গোলকের রঙটি দেখতে লাল টকটকে লাগে। ঠিক আছে, ক্র্যাগের বিশাল সম্পত্তির উৎস কি? ব্রাজিলের হীরের খনি। ক্র্যাগের বিশাল সম্পত্তির উৎস। ঠিক আছে, তারপর দেখো সত্যজিৎ রায়ের শঙ্কু সিরিজের প্রথম গল্পের নাম লেখো। ভোমযাত্রীর ডায়েরি। ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন কে ছিলেন? শঙ্কু ও ফ্র্যাঙ্কেনস্টাইন গল্পে ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন ছিলেন একজন অষ্টাদশ শতাব্দীর বিখ্যাত বৈজ্ঞানিক, যিনি মৃত মানুষকে পুনরায় বাঁচিয়ে তোলার ফর্মুলা আবিষ্কার করেছিলেন। লীলা মজুমদারের সব ভুতুড়ে গ্রন্থটি কবে প্রথম প্রকাশিত হয়েছিল? 1983 খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়েছিল জুন মাসে। বুক পকেটের ভিতরে হীরের আংটি জ্বলজ্বল করছে, কার বুক পকেটের কথা বলা হয়েছে? ঠিক আছে, গালাচ বানকার। বুক পকেটের ভিতরে হীরের আংটি, ঠিক আছে, উত্তরটি দেখে নাও তোমরা। মেজবি মশাইয়ের বুক পকেটের কথা বলা হয়েছে। উনোর বাবা কার কাছ থেকে কাঠপুতলি পেয়েছিল? ঠিক আছে, উনোর বাবা যার কাছ থেকে কাঠপুতলি পেয়েছিল তিনি হলেন থোমা গুরু। হাট থেকে ফিরবার পথে দামু কাকার মাথা ঝিমঝিম করেছিল কেন? হাট থেকে ফিরবার পথে দামু কাকার মাথা ঝিমঝিম করার কারণ, হাট থেকে একটানা পান মুখে দিয়ে বেরিয়েছিল, তাতেই কাঁচা সুপারি ছিল, তাই তার মাথাটা ঝিমঝিম করছিল। লালটুবাবুকে বারবার বাড়ি ছাড়তে হতো কেন? লালটুবাবুর বারবার বাড়ি ছাড়ার কারণ হলো তার বউ এত দজ্জাল প্রকৃতি ছিলেন যে কোনো বাড়িতেই বেশি দিন টিকতে পারতেন না। তো এখানে দেখো টোটাল 15টি প্রশ্ন আমি আলোচনা করলাম, 17টি দেখাচ্ছে, তবে একটি রিপিট হয়েছে। এই 15টি প্রশ্ন খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করো। আমি চেষ্টা করছি আরও তোমাদের কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করার। তো এই প্রশ্নগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করো। আজকের মতো ভিডিওটি এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।